কিন্তু 50 ওয়াক্ত পড়তে হবে না। আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, ফেরেশতাদেরকে লাগাইয়া দিব, বলিয়া দিব, 5-এর সাথে 0 লাগাইয়া দিবে, 5-এর সাথে 0 লাগাইয়া 50 ওয়াক্তের সওয়াব আমলনামায় লিখিয়ে দিবে। নামাজ পড়বে আপনার উম্মত 5 ওয়াক্ত, আমলনামায় দৈনিক উঠবে 50 ওয়াক্ত। 7টি সাগরে পান করালে এই পিপাসা মিটবে না। বন্ধু, তুমি আমার সাথে কথা বললে মিটবে সকল যন্ত্রণা। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আপনার জন্য, আমার জন্য, উম্মতের জন্য নামাজ নিয়ে আসছে। কোথায় থেকে? মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে। যে নামাজ পড়বে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব আমলনামায় উঠিয়ে দিবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, ওই যে আপনার বাড়ির দরওয়াজায় কোনো বড় দিঘি থাকে, বড় পুকুর থাকে, যদি কোনো খাল থাকে, নদী থাকে, সাগর থাকে, 7 বার যদি আপনি ভালোভাবে উত্তম ভাবে যদি গোসল করেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم التحيات لله والصلوات والطيبات. قال الله عز وجل السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. وقال النبي صلى الله عليه وسلم السلام علينا وعلى عباد الله الصالحين. وعن عمار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সিজদা আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস শেষ হয়ে শাবান মাস শুরু। শাবান মাসের পরে হলো রমজান মাস, বরকতি মাস, বড় দামি মাস, যে মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন
যে রমজান পেল সেই জন্য সবকিছুই পেয়ে গেল। বড় দামি মাস আমাদের সামনে আসতেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ রমজান মাস আসতেছে, আমার হায়াতকে আপনি লম্বা করে দেন, হায়াতের মধ্যে বরকত দেন, সুস্থতার জীবন দান করেন, যাতে রমজানের রোজাগুলি সুন্দরভাবে রাখতে পারি। বেশি বেশি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়তেন রজব মাস এবং শাবান মাস আসলে। গত জুমায় আলোচনা শুরু করছিলাম মেরাজ সম্পর্কে। মেরাজের আলোচনা অনেক ব্যাপক, অনেক লম্বা। জুমার দিন লম্বা আলোচনা করার সুযোগ থাকে না, সময় স্বল্পতার কারণে আলোচনা করাও সম্ভব হয় না। আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহ তাআলার হুকুম, আমাদের উপরে ফরজ করেছেন। দুনিয়ার মধ্যে যত কিছু আছে, হজের বিধান, যাকাতের বিধান, রমজানের রোজা, যত কিছু আছে, এগুলা জমিনের মাধ্যমে, জমিনের মাঝে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন। আর স্বয়ং নামাজ এটা দামি, কেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দিদার লাভ করা যায়, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয় নামাজের মাধ্যমে। নামাজ যেমন দামি, এই দামিটাকে আল্লাহ তাআলার বাড়িতে মেরাজের মাধ্যমে আরশ আজিমে আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে নামাজ হাদিয়া দিয়েছেন আল্লাহ রাসূলকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলার কাছাকাছি যখন চলে গেলেন, তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে, বন্ধু, দোস্ত, আপনি যে দুনিয়ার জমিন থেকে, আপনার বাড়ি থেকে আমার বাড়িতে আপনি আসছেন, আমার কাছে আসছেন, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? প্রশ্নটা বড় জটিল। যেটা আমরা নামাজের মধ্যে যে তাশাহুদ আমরা পড়ি, দুরূদ শরীফ পড়ি, আত্তাহিয়াতু পড়ি, দোয়ায়ে মাসুরা আমরা পড়ি, যেগুলা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, বন্ধু যেহেতু বন্ধুর বাড়িতে দাওয়াত দিছেন, বন্ধুর বাড়িতে নিয়ে আসছেন, তো বন্ধুর জন্য তো খালি হাতে আসা যায় না, কিছু না কিছু তো নিয়ে আসতে হয়। কি বলেন? আমরা শ্বশুর বাড়িতে গেলে খালি হাতে যাই না, বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যাই না, এক জায়গায় দাওয়াত দিলেও খালি হাতে যাই না, কিছু না কিছু আমরা নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আল্লাহ, আপনি যে আপনার বাড়িতে আমাকে নিয়ে আসছেন, আমি আপনার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছি। কয়টা হাদিয়া? 3টা, মনে রাখতে হবে। একটা নয়, 2টা নয়, 3টা হাদিয়া নিয়ে আসছে। বলে, কি কি হাদিয়া নিয়ে আসছেন বলেন তো?
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলে আল্লাহ তেমন বেশি তো কিছু আনতে পারি নাই, হাদিয়া নিয়ে আসছি অল্প, আপনার পছন্দ হয় কিনা আমি জানি না। বলে কি? বলে 1 নাম্বার আত্তাহিয়াত, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত। 2 নাম্বার, 1 নাম্বার হলো আত্তাহিয়াত, 2 নাম্বার ওয়াস সালাওয়াত, 3 নাম্বার ওয়াত তাইয়্যিবাত। বলে এটা কি হুজুর আরবিতে বললেন, আমরা তো এটার অর্থ বুঝি না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারে খোদায় লাগি রব্বে কারীম, যত ধরনের পবিত্রতা আছে, যত ধরনের পবিত্রতা আছে, যত ধরনের গুণগান আছে, সব পবিত্রতা একমাত্র আল্লাহ আপনার জন্য। সুবহানাল্লাহ। 1 নাম্বার ওয়াস সালাওয়াত, যত ধরনের শারীরিক ইবাদত আছে, মৌখিক ইবাদত আছে, শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত আল্লাহ একমাত্র আপনারই জন্য। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমি ইবাদত করি আপনার জন্য, দান সদকা করি একমাত্র আপনারই জন্য, পবিত্রতা বর্ণনা করি একমাত্র আপনারই জন্য। সুবহানাল্লাহ। কয়টা গেছে? 2টা। তাহলে 1 নম্বর যত পবিত্রতা আছে, মৌখিক ইবাদত আছে, এটা কার জন্য? আল্লাহ আপনার জন্য। আর শারীরিক ইবাদত যত আছে, কার জন্য? আল্লাহ আপনার জন্য। ওয়াত তাইয়্যিবাত, পবিত্রতা, যত পবিত্রতা আছে, যত পবিত্রতা আছে, সব পবিত্রতা একমাত্র আল্লাহ আপনার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, পবিত্রতা, 3টে আমার জন্য নিয়ে আসছেন। আর আপনাকে আমি কি দিলে আপনি খুশি হবেন বলেন? বলে তা আমার জানা নাই, আমি জানি না আপনি আমার কি দিবেন। তো আল্লাহ তাআলা বলে, আপনি যেহেতু আমার জন্য 3টে নিয়ে আসছেন জমিন থেকে, তো আমিও আপনার 3টা জিনিস, আপনাকে 3-এর পরিবর্তে আমিও আপনাকে 3টা হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার আসসালামু আলাইকা, নবী গো আমি আপনাকে সালাম দিলাম। সালাম কে দিছে? আল্লাহ তাআলা দান করছে, আল্লাহ তাআলাই সালাম দিছে আল্লাহ রাসূলকে। আমরা যে দেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বার্মা, এই কিছু অঞ্চলে দেশের মধ্যে আমরা ক্যাম্প লই, দাঁড়াই, মিলাদ ক্যাম্প লই, আমরা মারামারি করি, করি না? এই হুজুর খাড়ায় না, এই হুজুর বসে না, এই খাড়াই না দল, এই বন্যা দল, এগুলো কিছু কিছু অঞ্চলে আগে খুব বেশি ছিল, এখনো কিছু কিছু অঞ্চলে আছে। এটা মারামারি করার দরকার নাই, এটা মারামারি করার বিষয় না, এটা তো বুঝার বিষয়। তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সালাম দিয়েছেন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিজের আপন স্থানে আল্লাহ তাআলা সমচীন আছেন। কোন অবস্থায় আছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আমরা নামাজের মাধ্যমে যে আমরা নামাজ শেষ করি, তখন তাশাহুদ আমরা কি দাঁড়ানো অবস্থায় পড়ি, না রুকু অবস্থায় পড়ি, না সিজদা অবস্থায় পড়ি?
দাঁড়ানো অবস্থায় পড়ি না, রুকু অবস্থায় পড়ি না, সেজদা অবস্থায় আমরা কি আদায় করি না। কোন অবস্থায় পড়ি? বসা অবস্থায় আমরা কি করি? তাশাহুদ পড়ি। যদি বলতো যে তাশাহুদ, আল্লাহ তাআলা যদি এটা নিজাম করতেন, হুকুম করতেন যে না তাশাহুদ পড়তে হবে দাঁড়ানো অবস্থায়, সালাম দিতে হবে দাঁড়ানো অবস্থায়, তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এভাবে শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন কিভাবে? যে বসা অবস্থায়। আল্লাহ রাসূল বসা অবস্থা, আমরা নামাজের মাধ্যমে বসা অবস্থায় তাশাহুদ পড়ি, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, তারপর আমরা কি করি? নামাজ শেষ করি। যাই হোক, তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা, নবী আমি আপনাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। সালাম কাকে দিছে? নবীকে দিছে। খেয়াল করেন কথা। কিন্তু আল্লাহ রাসূল যে হাদিয়া 3টা নিছিলেন জমিন থেকে আরশ আজিমে, হাদিয়া যে 3টা নিছিলেন আরশ আজিমে, বলছে উম্মতের তরফ থেকে শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, যত পবিত্রতা আছে সব আমার উম্মতের তরফ থেকে, আমার তরফ থেকে আপনার জন্য নজরানা পেশ করলাম। আল্লাহ রাসূল একা বলেন নাই যে আমি একা নিয়ে আসছি, এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। বলছে কি আত্তাহিয়াত, যত প্রশংসা, যত পবিত্রতা আছে, যত ইবাদত আছে, যত মৌখিক ইবাদত আছে, শারীরিক ইবাদত আছে, আমার উম্মতের তরফ থেকে আপনার জন্য আমি নিয়ে আসছি। তো আল্লাহ রাসূল যখন এই 3টা বললেন, বলার পরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে সালাম দিলাম। তো আল্লাহ রাসূল সালাম গ্রহণ করছে। 2 নম্বর ওয়া রাহমাতুল্লাহ, রহমত আমি আপনাকে দিলাম। তাহলে প্রথমে দিল কি? সালাম। দ্বিতীয়তে দিল কি? রহমত। আসসালামু আলাইকা প্রথমে, ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয়। 3 নম্বর হলো ওয়া বারাকাতু, বরকত আমি আপনাকে দিলাম। আল্লাহ রাসূল থম খেয়ে গেছে। কি? আমি তাফসীর কুরতুবীর মধ্যে লিখছে আমি আমার উম্মতের তরফ থেকে মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, পবিত্রতা, যত প্রশংসা আমার উম্মতের তরফ থেকে আমি আপনাকে হাদিয়ে দিলাম। এখন যে 3টা শুধু আপনি আমাকে দিয়ে দিলেন, আমার উম্মত তো বাদ পড়ে গেছে। উম্মত বাদ পড়লো না? গ্রামার আপনারা বুঝবেন না। আসসালামু আলাইকা এখানে 1 বছর ব্যবহার করছে, নবী আমি আপনাকে সালাম দিচ্ছি। ওয়া বারাকাতু, বরকত আমি আপনাকে দিলাম। ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, রহমত আমি আপনাকে দিলাম। ওয়া বারাকাতু, বরকত আমি আপনাকে দিলাম। এখন আল্লাহ রাসূল তেমন খুশি না যে আমাকে দিলেন, সালামও আমারে দিল, রহমতও আমারে দিল, বরকতও আমারে দিল। যাও, আল্লাহ তো দিছে। তো আল্লাহ রাসূল বলেন জবান দিয়া আল্লাহ তাআলার হুকুমে কুদরতিভাবে বের হয়ে গেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার দেওয়া সালাম, আপনার দেওয়া রহমত, আপনার দেওয়া বরকত আমি আমার উম্মতের মাঝে এটা বন্টন করে নিলাম। ঠিক আছে, দিছেন আমারে, কিন্তু জমিনে যাইয়া জিজ্ঞাসা করবো তো কেউ যদি জিজ্ঞাসা না করে, আমার এক পাগল আছে, আমার এক আশেক আছে, সে আশেক হলো আবু বকর সিদ্দিক। মেয়েরাজে তো গেছেন আমনে, জামাই তো আমনে আমার, আমি আমনে শ্বশুর। তো আমনে মেয়েরাজে যাইয়া আমনের জন্য 3টা লইয়া আইছেন, আমাদের জন্য তো কিছু আনেন নাই। এই জন্য আল্লাহ রাসূল হিকমত অবলম্বন করছেন, আল্লাহ আপনার দেওয়া সালাম, আপনার দেওয়া রহমত, আপনার দেওয়া বরকত আমি আমার উম্মতের মধ্যে বন্টন করে নিলাম।
এই কথা বলার সাথে সাথে তো আল্লাহ তাআলা খুশির একটা আভাস, যে কোটি কোটি মাইলকে মাইল অতিক্রম করার পরে জেনাকে আমি দাওয়াত দিয়ে আমার বাড়ি পর্যন্ত আনলাম, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মাইল অতিক্রম করলো, দুইটা স্টেশন পার করাইলাম, দুইটা বাহন আমি অতিক্রম করলাম, দুইটা বাহন পরিবর্তন করলাম, প্রথমে বুরাক, তারপরে হলো রফরফ। এটার গতিবেগ আলোচনা করতে গেলে আমি মূল আলোচনা করতে পারবো না। হ্যাঁ, রফরফ বুরাকের সাইডে আরো কয়েক হাজার গতিবেগ বেশি। তো আল্লাহ রসুলকে বলতেছেন এত হাজার হাজার মাইল আসার, কিতাবের মধ্যে লিখছে সিদরাতুল মুনতাহা হলো 70 নম্বর আসমানের উপরে। তো 70 নম্বর আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা, ওখান থেকে দুনিয়ার জমিন পর্যন্ত হলো 14,500 কিলোমিটার। কয় হাজার? 14,500 কিলোমিটার তাফসীরে তাবারীর মধ্যে লিখছে। ওই জায়গা হলো জিবরাইলের স্থান। ওই জিবরাইলে ওখান থেকে আবার স্পেশাল বাহন পরিবর্তন করছে, বোরাক বাদ দিয়া রফরফের মাধ্যমে জিবরাইল সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বাড়িতে নিয়ে গেছেন। ওখানে যাওয়ার পরে তো আল্লাহ তাআলা যা কথোপকথন করলেন, হাদিয়া দিলেন, হাদিয়া আল্লাহ রসুলকে দিলেন, হাদিয়া আল্লাহ রসুলে আল্লাহ তাআলাকে দিলেন। দেওয়ার পরে বলতেছেন আপনি এত মাইল অতিক্রম করার পরে, আপনি যেহেতু এখানে আসার পরে আপনি উম্মতকে বলতেছেন না, উম্মতের কথা এখানে এখনো মনে আছে, তো যেহেতু উম্মতকে আপনি বাদ দেন নাই, ঠিক আছে, আজকে থেকে নামাজ আপনার উম্মতের জন্য, আপনার জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। যেহেতু আপনি উম্মতের ছাড়া কি করবেন না, থাকতে পারেন না, উম্মতের ছাড়া বাঁচবেন না, তো দিলাম আপনারে, আপনি আমার উম্মতেরা আবার এটা নাকি জয় ফেলাইছেন, তো ঠিক আছে আজকে থেকে নামাজ কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আরে নিয়ে আসলাম 3টা, এখন 53টা দিচ্ছে। কয়টা দিছে? এখানে না মুফাসসিরিনে কেরাম উলামা হযরতরা বয়ান করে ওই নামাজ 50টার কথা কয়ে চলে আসে। আসলে কয়টা দিছে হাদিয়া? 53। কয়টা? প্রথমে দিল সালাম, দ্বিতীয় দিছে রহমত, তৃতীয় দিছে বরকত, আবার ভাইলে নামাজ কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। যা হোক, এর পরে অনেক কথোপকথন হয়েছে, উম্মতের কি কি সালিশ হবে, দরবার হবে, উম্মতের কার কিরকম বিচার হবে, আদালত কোন জায়গায় হবে, বন্ধুর সাথে বন্ধুর গোপনীয় বিষয়, অনেক আলোচনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখছে। এটা বাংলা বের হয়েছে, আপনারা কি নিয়ে পড়তে পারবেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস লাগাই পড়লেও শেষ হইব না, এত লম্বা আলোচনা। সিরাতে ইবনে হিশামের মধ্যে আরো লম্বা লিখছেন, সিরাতে বিশ্বকোষের মধ্যে আরো লম্বা লিখছেন। মানে এটা সমুদ্র, সাগরের মধ্যে পানি যদি কিয়ামত পর্যন্ত আপনারা হায়াত দারাজ করে হায়াত দেয়, এরকম আরেকটা সাগর যদি খালি খালি করে যদি আপনাকে বলে আপনার পানি শেষতে থাকেন, পানি শেষ হইব? শেষ হবে না। তো রসুলের মেরাজের আলোচনা, জীবনী আলোচনা করলে এটা শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন না? এখন কথোপকথন আলোচনা হয়েছে, সুদখোরের আলোচনা হয়েছে, ঘুষখোরের আলোচনা হয়েছে, গীবতকারীর আলোচনা হয়েছে, সুগলখোরের আলোচনা হয়েছে, পরের হক নষ্টকারীর আলোচনা হয়েছে। সব আরশ আযিমে আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে কার সাথে কি কি মুআমালা হবে হাসরের ময়দানে, হ্যাঁ, শ্রমিকের বেতন, শ্রমিকের অধীনস্থ কর্মচারীদের বেতন না দিলে কি কি সাজা হবে, কি কি ভয়াবহতা হবে, এবং কখনতাকারী ভয়াবহতা এবং দ্বিমুখী লোকের
এইদিকেও কথা বলে ওইদিকেও কথা বলে, এই ধরনের লোকের কি কি সাজা হবে? বুখারীর রিওয়ায়াতের মধ্যে স্পষ্ট, মিশকাত শরীফের হাদিসে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে লম্বা আলোচনা আসছে। এগুলা সব মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সব জানাইয়া দিয়েছেন। যাক, নামাজের যখন গাঠি নিয়ে যখন 50 ওয়াক্ত নামাজ, সালাম, রহমত, বরকত লইয়া যখন রওনা দিছে, খুশি নামাজের গাঠি লইয়া কাঁধের মধ্যে লইয়া দিছে রওনা যখন দিছেন, তো 6ষ্ঠ নম্বর আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওনার অবস্থান হলো 6ষ্ঠ নম্বর আসমানে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওনার সাথে দেখা হয়েছে, অনেক খুশি আল্লাহ রাসূল। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এই আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অনেক খুশি দেখা যাচ্ছে, ঘটনা বুঝলাম না, এত খুশি কেন? বলে খুশি হব না, জমিন থেকে নিয়ে গেলাম 3টা, এখন 3টা তো ভাইছি উল্টা, 3টার সাথে আরো 50 যোগ হয়েছে। কি 50? কি ওর নামাজ 50 ওয়াক্ত দিছে। সর্বনাশ! আনা রাসূল বনি ইসরাইল, আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর। তাফসীরে জালালাইনের মধ্যে লিখছে, আনা রাসূল বনি ইসরাইল, আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর। আমার উম্মত এত শক্তিশালী, তারা 10 মণ, তাফসীরে জালালাইনের মধ্যে লিখছে 10 মণ ওজনের পাথর দিয়া তারা বল হইতে রাখত। সুবহানাল্লাহ বলেন না? মনে হয় যে নতুন কথা আজকে শুনাইতেছি আপনাদেরকে, যে মনে হয় এই কথা মনে জীবনে আর কোন হুজুরের মধ্যে শুনেন নাই। পাথর দিয়ে বল খেলা, এটা কি সম্ভব? কি বলেন? হ্যাঁ, তাহলে তারা মেশাল দিছে এত শক্তিশালী, 10 মণ ওজনের পাথর দিয়ে বনি ইসরাইলের লোকেরা কি করতে পারত? বল খেলতে পারে। কিন্তু তারপরেও তারা 2 ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য কষ্টকর হয়ে গেছে। আর আপনার উম্মত তো দুর্বল, আপনি তো আখিরি জামানার পয়গম্বর, শেষ জামানার নবী, আর আপনি শেষ জামানার উম্মতের নবী। আপনার উম্মতেরা হবে ছোট ছোট, দুর্বল হবে, সবল হবে না, স্বাস্থ্যের দিক দিয়ে কম, কর্মের দিক দিয়ে দুর্বল, কাজের দিক দিয়ে দুর্বল, সব দিকে দুর্বল। আর আপনার উম্মতে বুঝি 50 ওয়াক্ত নামাজ পড়ল, আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ পড়তে কষ্টকর, আর আমার উম্মতে 50 ওয়াক্ত বলবো। আপনি তো এখনো আসমানে আছেন, জমিনে যান নাই, এখনো সময় আছে। আপনি নামাজ কিছু কমাইলেন, নামাজ কিছু কিলন কমাইলেন। এখন আল্লাহ রাসূল বলছেন যে এত নেয়ামত আমাকে দিছে, আমি বুঝি এটা আবার কমাই নিতাম। যত বেশি আমল করবো ততই তো সওয়াব, যত ইবাদত করবো ততই তো নেকি। আল্লাহ রাসূলের দিলের খেয়াল ভিন্ন। কিন্তু মুসা আলাইহিস সালামকে ফতের মধ্যে লাগাইছে কে? এটাও তো লাগাইছে, ফিট করেছে কে? আল্লাহ ফিট করাইছে। এটার মধ্যেও হিকমত। তাফসীরে বাগাবীর মধ্যে লিখছেন যে 6ষ্ঠ নম্বর আসমানে মুসা আলাইহিস সালামকে ফিট করাইছেন যে মুসা, আমি আমার হাবিবকে নামাজের হাদিয়া দিয়ে ফাড়াই দিব, তুমি কিন্তু ওখানে থেকে আমার কাছে আবার ফাড়াই। এটারও হিকমত আছে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, যাইয়া বলতেছেন আসসালামু আলাইকা। আল্লাহ তাআলাকে সালাম দিছেন, সালাম দিয়ে আর কোনো কথাবার্তা বলেন না।
আচ্ছা প্রতিমধ্যে কি হইলো না হইলো এগুলো আল্লাহ তাআলা কি দেখেন নাই? কি বলেন, দেখছি কিনা? আল্লাহ তাআলার এক নাম তো সামিউন, আর এক নাম তো বাসির। আল্লাহ তাআলা শুনে, আল্লাহ তাআলা আবার দেখে। কিতাবের মধ্যে ঘটনা লিখছে, লা ইউহিতুহুল আকলু ওয়ালা তুদরিকুহুল আবসার। জ্ঞান এবং চক্ষু আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না। আল্লাহ তাআলার এমন ক্ষমতা যে জমিনের নিচে ছোট পিঁপড়ের থেকে আরো ছোট একটা পোকা, এটা যে হাঁটতেছে, এটার হাঁটার যে পাখার আওয়াজ, এটা আপনিও বুঝেন না, কোন জীবজন্তু বুঝে না, কিন্তু এটার খসখসে আওয়াজ আল্লাহ তাআলা নিজ কুদরতি কানে শুনে। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পাঠাইছেন, পাঠানোর পরে কোনো কথা বলেন না, আল্লাহ তাআলাকে দেখেন শুনেন। তো আল্লাহ তাআলা বলেন, হাবিব যা হোক আসছেন, যেহেতু কি জন্য আসেন আমি বুঝতে পারছি, ঠিক আছে, নামাজ আমি 5 ওয়াক্ত নামাজ কমাই দিলাম, যান। আসে কয় ওয়াক্ত? 45। এখানে আবার একটু মতনৈক্য আছে। প্রথমবারে যাওয়ার পরে কোন রাওয়ায়াতে লিখছে একসাথে 10 ওয়াক্ত কমাইছেন, কোন রাওয়ায়াতে লিখছে আবার 5 ওয়াক্ত নামাজ কমাইছেন। ধরেন 5, এই 45 ওয়াক্ত আবার যখন 6ষ্ঠ নম্বর আসমানে যখন রওনা দিছে, তো 6ষ্ঠ নম্বর আসমানে আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হয়েছে। দেখার পরে জিজ্ঞাসা করে, কি অবস্থা, কি খবর? খবর তো ভালো। কয় ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। না, অসম্ভব। এখনো সুযোগ আছে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, মহাব্বত দিয়ে বলতেছি, সুযোগ আছে, এখনো কিছু নামাজ কমায় নিয়ে আসেন। তো আল্লাহ রাসূল আরবিতে একটা শব্দ ব্যবহার করছে, ইস্তাহি রব্বি। আমি আমার প্রভুর সামনে যাইতে এই আবদার নিয়ে আমার শরম লাগে, আমি এটা পারবো না। ইস্তাহি রব্বি, আমি আমার প্রভুর কাছে যাইতে সওয়াল করতে কি লাগে? শরম লাগে। ও যদি শরম লাগে, আপনার বলতে শরম লাগলে তো আপনি বলবেন যে আমাকে 6ষ্ঠ নম্বর আসমান থেকে 5ম নম্বর আসমানে যাইতে আমাকে বাধা দিছে মুসা আলাইহিস সালাম, আমাকে যাইতে দেয় না। এই এক কথা বলবেন। যদি এটাও বলতে না পারেন, বলবেন যে আমাকে মুসা আলাইহিস সালাম পাঠাইছে। এই কথাটা বলতে পারবেন নি? তা আল্লাহ রাসূল চুপচাপ, তারপরে আবার গেছে, যাইয়া কোনো কথা বলেন না, না বইলা আবার মাথা নিচের দিকে দিয়া জিবরাইল বাম পাশে দাঁড়ানো আছে, দাঁড়ানো অবস্থায় বলতেছে, কি হাবিব, কি দোস্ত বলেন? ইস্তাহি রব্বি, আমি কি বলবো, আমার শরম লাগে। যাও, বুঝতে পারছি, ঠিক আছে, যাও, নামাজ আরো 10 ওয়াক্ত কমাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আছে কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত। কত ওয়াক্ত আছে? 35 ওয়াক্ত আছে নামাজ। এখন আবার দ্বিতীয়বার আসছে, আসার পরে বলতেছি, কি অবস্থা, কি খবর? এবারে তো একবারে 10 কমাই দিছে। না, হবে না, আপনি আবার যান। পয়গম্বর মুসা, বন্ধুর কাছে বন্ধু আবদার করলে একবার করে, 2বার করে, 3বার করা যায় না, এটা সম্ভব না, আমি পারবো না। আপনি কিছু বলেন না, কিছু বলারও দরকার নাই, আপনি যান, যাইয়া বলেন যে মুসা আলাইহিস সালাম আমার জোর করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। যাই গেছে, যাওয়ার পরে দোস্ত আবার হাফতে দরিয়া গর্ব নসম, ধরনা গরদ জানে মন। হাফতে দরিয়া গর্ব নসম, ধরনা গরদ জানে মন।
শরবতে দিদারে বায়ত আজলবে মাহবুব মান। ও পয়গম্বর মুহাম্মদ, দোস্ত আমার, হাবিব আমার, প্রতিমধ্যে রাস্তার মধ্যে পয়গম্বর মুসাকে ৬ষ্ঠ নম্বর আসমানে আমি লাগাইয়া রাখলাম একমাত্র কারণ আমার উদ্দেশ্য ৫০ ওয়াক্ত নামাজ দেওয়া উদ্দেশ্য নয়। দুনিয়ার জমিন থেকে আপনাকে আমার বাড়িতে নিয়ে আসছি এই জন্য। হাবিব গো, দোস্ত আমার, মক্কার কাফের মুশরিকরা এমন জ্বালা যন্ত্রণা আপনাকে দিয়েছে, এমন অত্যাচার, এমন জুলুম নির্যাতন আপনাকে করেছে, আপনার মনের মধ্যে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, অনেক বেশি। আপনি আমার বাড়িতে আসছেন ৩টা হাদিয়া নিয়ে, আমি আপনাকে ৩টা হাদিয়া আবার দিয়ে দিব। কাজ তো শেষ, বিদায় দিতে পারি, কিন্তু এটা দিলে তো আপনার মনের ব্যথা বেদনা দূর হবে না। বন্ধু, ৬ষ্ঠ নম্বর আসমানের মধ্যে আমি আপনাকে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফিট করে রাখলাম। আপনি ওখানে যাবেন আর আমার কাছে বারবার আসবেন। আপনি আমার কুদরতি চেহারাটা বারবার দর্শন করবেন। আমি আপনাকে বারবার আপনার চেহারাটা দেখব, আপনার চেহারা আপনি আমাকে দেখবেন, আমি আপনার চেহারাটা দর্শন করব, আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, নামাজ কিন্তু ৫০ ওয়াক্ত পড়তে হবে না। আপনার উম্মত নামাজ পড়বে ৫ ওয়াক্ত, ফেরেশতাদেরকে লাগাইয়া দিব, বলিয়া দিব, ৫-এর সাথে ০ লাগাইয়া দিবে, ৫-এর সাথে ০ লাগাইয়া ৫০ ওয়াক্তের সওয়াব আমলনামায় লিখিয়ে দিবে। নামাজ পড়বে আপনার উম্মত ৫ ওয়াক্ত, আমলনামায় দৈনিক উঠবে ৫০ ওয়াক্ত। ৭টি সাগরে পান করালে এই পিপাসা মিটবে না। বন্ধু, তুমি আমার সাথে কথা বললে মিটবে সকল যন্ত্রণা। নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আপনার জন্য, আমার জন্য, উম্মতের জন্য নামাজ নিয়ে আসছে। কোথায় থেকে? মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে। যে নামাজ পড়বে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় ৫০ ওয়াক্তের সওয়াব আমলনামায় উঠিয়ে দিবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, ওই যে আপনার বাড়ির দরওয়াজায় কোনো বড় দিঘি থাকে, বড় পুকুর থাকে, যদি কোনো খাল থাকে, নদী থাকে, সাগর থাকে, ৭ বার যদি আপনি ভালোভাবে, উত্তম ভাবে যদি গোসল করেন, শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। পারে না। শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। একবার গোসল করছে, একবার ময়লা উঠছে, আবার গোসল করেছে, আবার ময়লা উঠছে, আবার গোসল করেছে, আবার পবিত্রতা অর্জন করেছে। এভাবে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার যদি গোসল করে, শরীরের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না। ৫ ওয়াক্ত নামাজ যদি পড়ে, আল্লাহ তাআলার হাবিব সরকার দো আলম মুহাম্মদ আরবি সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা রে, ৫ ওয়াক্ত নামাজ পড়লে তোমার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। আমরা সেই নামাজ শুধু শুক্রবারের জন্য শুধু রিজার্ভ করে রাখছি, আর শনিবারে নামাজ পড়ি না, শুক্রবারে আসরও পড়ি না, মাগরিবও পড়ি না, এশাও পড়ি না, শনিবার পড়ি না, রবিবার পড়ি না, সোমবার পড়ি না, মঙ্গলবার পড়ি না, এভাবে বুধবারে পড়ি না, বৃহস্পতিবারও পড়ি না, শুধু শুক্রবারের মুসল্লি। কি বলেন, ঠিক কিনা? তাহলে নামাজ পড়া দরকার আসেনি? আসুন, সামনে মাহে রমজান মাস আসতেছে। এখন থেকে আমাদের কাজকর্ম আমরা গুছিয়ে নিব, আমাদের কাজের বোঝা হালকা করে নিব, আর আমাদের অধীনস্থ যাদের সমস্ত কর্মচারীরা আছে তাদেরকেও কাজের বোঝা হালকা করে দিব। যে দেখো, রমজান মাস আসতেছে, হ্যাঁ, পুরো 11 মাসে তো রুজি রোজগার করলাম, ইনকাম অনেক করলাম, রমজান মাস আসতেছে, এই কথা দোহাই দিলে চলবে না যে তুমি আমার অধীনস্থ কাজ করছো, এই জন্য আমি রোজা রাখতে পারি নাই। খবরদার, তুমি কাজ করো আর না করো, কিন্তু কি করতে হবে?
রোজাও ছাড়তে পারবে না, নামাজও ছাড়তে পারবে না। কি বলেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আম্মার থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াওমাল কিয়ামাতি লিসানান মিনান নার। মেরাজে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামে পরিদর্শন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতেছে, তার দুইটা জিহ্বা। জিহ্বা কয়টা? জিহ্বা কয়টা? দুইটা জিহ্বার মধ্যে তার আগুনে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নিজেকে নিজে চেষ্টা করতেছে তার জিহ্বার আগুন নিবানোর জন্য, কিন্তু আগুন নিবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন এই ব্যক্তিকে এই হাদিসটা শোনার দরকার আসেনি? কারা কারা শোনার তৈরি আছেন? একটু হাত তুলেন দেখি। সবাই হাত নামান। আল্লাহ, বড় ভয়াবহ। আবু দাউদ মিশকাত শরীফের হাদিস। এই ধরনের স্বভাব, এই ধরনের চরিত্র যার ভিতরে থাকবে, সে আজকে থেকে তওবা করবেন যে আল্লাহ, জীবনে ভুল করছি। তওবা মানে গালে গালে স্লোগানের নাম তওবা না, যে এটা জীবনে করবেন না, পাক্কা নিয়ে তওবা করা। আমাদের সমাজে, দেশে দেশে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, যত মামলা মোকদ্দমা যা কিছু হয়, কি কারণে হয়? শুধু জিহ্বার কারণে। এই ফকের কাছে যাইয়া এরকম কথা বলে, একরকম কথা বলছে, ওই ফকের কাছে যাইয়া আরেক রকম কথা বলে। দুই কপটওয়ালা, এটাকে কপটতা বলা হয়, গীবত বলা হয়। এই ধরনের স্বভাবওয়ালা ব্যক্তির জিহ্বা হবে কয়টা? দুইটা। জিহ্বাটা কি হবে? আগুনওয়ালা হবে। কি হবে? আগুনওয়ালা হবে। এর কাছে যাই একরকম, ওর কাছে যাই আরেক রকম। বানায়, সাজাই, তেল, মবিল, লবণ, মরিচ দিয়া, মশলা টসলা দিয়া সাজাই, তিলের তাল বানাইয়া দুই ভক্তের মধ্যে মারামারি লাগে। এটাকে বলা হয় দ্বিমুখী সাপ। তাহলে তার জিহ্বা কয়টা হবে? দুইটা। বলে হুজুর, জিহ্বা আমার বলবো আমি, আগুন ধরলে আমার জিহ্বা ধরবো, আমরা এত বলা দরকার কি? তো অসুবিধা কি? আমরা জিহ্বা আগুন ধরবো, আমরা হাসরের ময়দানে আমরা দেখবো আর কি। কি বলেন? এগুলো থেকে বাঁচার দরকার আসেনি? আল্লাহ পাক আমাদেরকে এ সমস্ত গীবত থেকে, কপটতা থেকে হেফাজত করুন। আমিন বলেন।